হ্যালো, আমি প্রত্যয়। তো এখন কথা হবে ওয়াইআরএফ এর বহু প্রতীক্ষিত ট্রেলার ওয়ার টুকে কেন্দ্র করে। দেখুন ট্রেলারটা কিছুক্ষণ আগে মেকার্সরা ড্রপ আউট করে ডিরেক্ট করতে চলেছেন আয়ান মুখার্জি। তো কেমন হলো ট্রেলারটা দেখুন। ট্রেলারের ডিউরেশন 2 মিনিট 36 সেকেন্ড মতো রাখা হয়েছে। তারা আগে কিন্তু এটা প্রমিস করেছিল যে 23শে জুলাই তারা আনবে, কিন্তু সাইয়ারার জন্য কিন্তু তারা ডেটটাকে পিছিয়ে দেয়। তা 25 তারিখ মানে হচ্ছে আজকে নিয়ে আসে। তা ট্রেলারটা আমি মোটামুটি 3-4 বার দেখলাম। এই ট্রেলারটাকে দেখে আমার যেটা মনে হচ্ছে এটা কি খুব ভালো বা ওয়াও বা এক্সট্রাঅর্ডিনারি এই তকমাগুলো কিন্তু দেওয়া যায় না। আবার এটাও বলা যায় না যে ঠিক আছে চলো একদম জঘন্য হয়েছে, বাজে হয়েছে, এরকমও না। এটাকে মাঝামাঝি। কিছু কিছু টিজার বা ট্রেলার এমন হয় না যে দেখবার পর মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে অ্যাকচুয়ালি এটাকে ভালো ছিল, না এটা অ্যাকচুয়ালি মোটামুটি ক্যাটাগরির ছিল, না একদম বাজে ক্যাটাগরির ছিল। তা এই ট্রেলারটা কিন্তু সেরকমই হয়েছে। দেখুন এই ট্রেলার জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো বিপরীত মেরুর মানুষ, একদিকে হচ্ছে জুনিয়র এনটিআর এবং অপরদিকে হচ্ছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন সে এখন অজ্ঞাতবাসে চলে গেছে। মানে তার এই যে দেশের প্রতি ভালোবাসা, সে যে এতগুলো মিশনে অন্তর্ভুক্ত ছিল, তারপরে তার এই যে ফ্রেন্ডস, তার ভালোবাসা, তার যে সমস্ত মেন্টররা ছিল বা যাদের সাথে সে কাজ করেছে সেইগুলোর থেকে সে কিন্তু অনেক দূরে থাকতে চায়। মানে সে একটা আলাদা জগতে সে থাকতে চায়। এরপর আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পাচ্ছি। জুনিয়র এনটিআরও কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে সে আসছে, কিন্তু তাদের চিন্তাধারার মধ্যে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে দেশপ্রেম। মানে সব কিছুর ঊর্ধ্বে তারা দেশপ্রেমটাকে তারা সামনে রাখছে। এরপর কোনো একটা মিশন পারপাস হয়তো এই দুটো মানুষ একসাথে মুখোমুখি হবে। যদি ফার্স্ট শটে আপনারা ঋত্বিক রোশনকে দেখেন, দেখবেন ঋত্বিক রোশনের হাতে একটা ছোট্ট মতো একটা জিনিস যন্ত্র রয়েছে। হয়তো ওটা কোনো কোড বা সেই কোডটাকে কেন্দ্র করে হয়তো কিছু একটা ঝামেলা বাঁধবে এই দুজনের মধ্যে। ওকে। তা এরপরে আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পাচ্ছি, তারপরে আশুতোষ রানাকে দেখতে পাচ্ছি। আশুতোষ রানা দেখবেন যখন ঋত্বিক রোশনকে দেখবে, আশুতোষ রানা ঋত্বিক রোশনকে দেখে যথেষ্ট সারপ্রাইজড হয়েছে, পাশাপাশি ওর প্রতি একটা রাগও আছে, যার জন্য দেখবেন ঋত্বিক রোশনের মুখের ওপর কিন্তু থুতু মারছে। ওকে। এটা দেখে বোঝা যাচ্ছে মেকার্সরা কিন্তু কোনো রকম তারা গল্প রিভিল করতে চান না। এই সাসপেন্সটা বেশ ভালো লেগেছে, তারা কিন্তু এই সাসপেন্সটা পুরো ট্রেলার জুড়ে মেনটেন করতে পেরেছেন। দ্বিতীয় জিনিস যেটা আমার ভালো লেগেছে, প্রথম থেকে যখন স্টার্টিং হচ্ছে ঋত্বিক রোশনের ওই চোখটা দিয়ে স্টার্ট হচ্ছে, ঋত্বিক রোশন ওই উলফটার সাথে হেঁটে আসছে। আরেকটা জায়গায় দেখবেন যে উলফ এবং ঋত্বিক রোশন তাদের দুজনের মধ্যে যে একটা কেমিস্ট্রি, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এরপর যদি জুনিয়র এনটিআর এর কথা বলি, আগের অ্যানাউন্সমেন্ট ভিডিওর থেকে কিন্তু জুনিয়র এনটিআর এর এন্ট্রিটা কিন্তু আমার এখানে ভালো লেগেছে। তারপর এখানে যেরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি, ওকে, তা ভালো ভালো কিন্তু অ্যাকশন সিকোয়েন্স আছে, বাজেট প্রচুর আছে এবং সেটাকে কিন্তু গ্র্যান্ড স্কেলেই কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। তা মেকার্সরা কিন্তু বলে দিয়েছে কিন্তু আমরা এই সিনেমাটা কিন্তু আইম্যাক্সে কিন্তু এনজয় করতে পারবো। আর ভিজুয়ালি দেখতেও খুব ভালো লাগছে, খুব পলিশড একটা কাজ। আর অ্যাকশনগুলো আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, দেখবেন একটা বোট চেস সিন আছে, একটা ট্রেনের মধ্যে একটা সিন আছে, তারপর হচ্ছে প্লেনের মধ্যে কিন্তু একটা ফাইট সিকোয়েন্স আছে। মানে ফাইট সিকোয়েন্সগুলো কিন্তু ওয়ারের আর যে আগের কাজটা ছিল তার থেকে কিন্তু অনেক বেটার কাজ হতে চলেছে। মানে ফাইট হিসাবে আমি যদি বলি যে ফাইটের জন্য কিন্তু তারা যথেষ্ট খরচা করেছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। কিছু জায়গায় কিন্তু ভিএফএক্স এর একটু দুর্বলতা দেখা গেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা ছিল, কিন্তু কিয়ারা আডবাণী পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। সে ঋত্বিক রোশনকে মারতে চাইছে, কেন এর পেছনে কারণ আছে। কিন্তু ট্রেলারে কিয়ারা আডবাণী যে ঋত্বিক রোশনের উপর গুলি চালাবে এই জিনিসটা তো জানতাম না ভাই। ঠিক আছে। তা যাই হোক, হয়তো কিয়ারা আডবাণীর পেছনে কোনো ব্যাক স্টোরি আছে, যেটা ওয়ার টুর আগের সাথে, যেটা ওয়ারের আগের সাথে হয়তো কোনো লিঙ্ক আপ থাকতে পারে। কেননা আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু একজন ইন্ডিয়ান অফিসার। ওকে। আর মোটামুটি যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার কাছে খুব একটা যে নতুনত্ব, যে একদম গুজবাম মুভমেন্ট দেবে এই জিনিসটা কিন্তু একদমই মনে হচ্ছে না। তা আমার যেই যেই পয়েন্টগুলো আমার ভালো লেগেছে সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কয়েকটা দিনের অপেক্ষা। আপনারা কারা কারা ওয়ার টু নিয়ে এক্সাইটেড আছেন, স্পেশালি ঋত্বিক রোশনকে দেখার জন্য এক্সাইটেড আছেন বা এনটিআরকে দেখার জন্য এক্সাইটেড আছেন, আর অপরদিকে যদি বলি কিয়ারা আডবাণীর ওইটা নিয়েও। তা যাই হোক, চলো এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।